হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আই হোপ অল অফ ইউ আর ফিট অ্যান্ড ফাইন। আজকের ভিডিওতে আমরা শিখতে যাচ্ছি দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। প্রথমে জানতে হবে সাফিক্স প্রিফিক্স কাকে বলে। আমরা জানি রুট শব্দের অর্থাৎ রুট ওয়ার্ডের পূর্বে যদি কিছু যোগ করা হয় কোনো লেটার, সেটা হচ্ছে প্রিফিক্স, এবং রুট ওয়ার্ডের পরে যদি কোনো লেটার যোগ করা হয় সেটা হচ্ছে সাফিক্স। অর্থাৎ সাফিক্স প্রিফিক্স যোগ করে একটা পার্টস অফ স্পিচকে অন্য পার্টস অফ স্পিচে রূপান্তর করা যায়। যেমন নাউনকে অ্যাডজেক্টিভ, নাউনকে ভার্ব, কিংবা ভার্বকে অ্যাডজেক্টিভ, কিংবা অ্যাডজেক্টিভকে অ্যাডভার্ব, এরকম অন্য পার্টস অফ স্পিচে রূপান্তর করা হয়। এই কারণে আমাদের পার্টস অফ স্পিচ সম্পর্কে ধারণা থাকতে হবে। পার্টস অফ স্পিচ সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে আমরা যখন দেখব যে একটা সাফিক্স প্রিফিক্স করার জন্য ইনফরমেশন দেওয়া হয়েছে, দাগ দেওয়া আছে যে ওয়ার্ডের কিংবা ব্র্যাকেটের ভিতরে যে ওয়ার্ড থাকবে, এই ওয়ার্ডটা কোন পার্টস অফ স্পিচে আছে এবং ওখানে কোন পার্টস অফ স্পিচ বসা উচিত ছিল কিংবা কোন পার্টস অফ স্পিচ বসা রাইট, সেটা যদি আমরা জানি তাহলে ওই ওয়ার্ডকে ওই পার্টস অফ স্পিচে রূপান্তর করা হয়। কিছু কিছু ক্ষেত্র আছে, যেমন এক জায়গায় একটা পার্টস অফ স্পিচ অ্যাডজেক্টিভ বসার দরকার, অ্যাডজেক্টিভে আছে, ওই ক্ষেত্রে আমাদের কি করতে হবে? ওই ক্ষেত্রে আমাদের একটা জিনিস ভেবে দেখতে হবে, অ্যাডজেক্টিভ থাকার দরকার, অ্যাডজেক্টিভই ওখানে আছে, কিন্তু দেখতে হবে অনেক সময় বিপরীত অ্যাডজেক্টিভ, অর্থাৎ যেটা আছে তার বিপরীত বসবে। অ্যাফার্মেটিভ আছে, হয়তো নেগেটিভ অ্যাডজেক্টিভ বসাতে হতে পারে, এমন ধরনের হতে পারে। অর্থাৎ সিনোনিম থাকলে অ্যান্টোনিম বসাতে হবে, এমন ধরনের। তো যাই হোক, আমরা এই নিয়মগুলো আলোচনা করব। আমরা পূর্বের ক্লাসে আলোচনা করছিলাম হালকা, যে কি কি বিষয় আমাদের মনে রাখতে হবে, যে আর্টিকেল, প্রিপোজিশন, কমপ্লেক্সের চিহ্ন, কম্পাউন্ডের চিহ্ন, হ্যাভ ভার্ব এবং পসেসিভ কেস, এইগুলো সম্পর্কে আমাদের মনে রাখতে হবে। কোন কোন শব্দগুলো এই শব্দের আওতায় সেগুলো আমাদের জেনে রাখতে হবে। অর্থাৎ এগুলো থেকে এগুলোর পর পর্যন্ত আবার এগুলোর যে কোনো একটি যদি আসে, ইহার মাঝখানে যদি একটি শব্দ থাকে তাহলে সেই শব্দটি হবে নাউন। আবার এগুলোর যে কোনো একটি থেকে এগুলোর যে কোনো একটি পর্যন্ত ইহার মাঝখানে যদি দুটি শব্দ থাকে, প্রথমটা অ্যাডজেক্টিভ তারপরটা নাউন। আবার এগুলোর যে কোনো একটি থেকে এগুলোর যে কোনো একটি পর্যন্ত ইহার মাঝখানে তিনটি শব্দ থাকলে প্রথমটা অ্যাডভার্ব, তারপরে অ্যাডজেক্টিভ, তারপরে নাউন। ঠিক এর একটি ব্যতিক্রম নিয়ম আছে, সেটা হলো যখন বি ভার্ব থাকবে এবং বি ভার্বের পরে যদি এগুলোর কোনোটি না থাকে এবং বি ভার্বের পরে যদি ডাইরেক্ট একটি শব্দ আসে তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ, এবং একাধিক শব্দ আসলে শেষেরটা অ্যাডজেক্টিভ এবং তার আগেরগুলো অ্যাডভার্ব। তো যাই হোক, আমরা এই নিয়মটা আমাদের একটা প্যাসেজ দেওয়া আছে, এই প্যাসেজের প্রয়োগ করে আমরা দেখব যে এই নিয়মে আমরা সাফিক্স প্রিফিক্স কমপ্লিট করতে পারবো, অর্থাৎ কোন প্রিফিক্স কিংবা সাফিক্স বসিয়ে পরিবর্তন করে কি করতে হবে সেটা আমরা এই প্যাসেজে দেখব। আমরা এবার প্যাসেজটি ব্যাখ্যা করে দেখব যে কোথায় সাফিক্স বসে এবং কোথায় প্রিফিক্স বসে। তা প্রথমে আছে পারসেভার ইজ এ গ্রেট ভার্সু। পারসেভার ইজ এ গ্রেট ভার্সু। আমরা জানি যে সেন্টেন্সের প্রথমে সাবজেক্ট বসে, আর সাবজেক্ট হিসেবে বসে কি পার্টস অফ স্পিচ, সাবজেক্ট হিসেবে বসে হয় নাউন না হয় প্রোনাউন। পারসেভার এখানে আছে ভার্ব, পারসেভার আছে ভার্ব। এই ভার্বটাকে আমাদের নাউনে পরিণত করতে হবে, অর্থাৎ ভার্বটাকে যখন নাউনে পরিণত করব তখন হয়ে যাবে পারসেভারেন্স। পারসেভারেন্স অর্থাৎ এখানে আমাদের যোগ করতে হবে সাফিক্স, পারসেভারেন্স। তাহলে পারসেভারেন্স ইজ এ গ্রেট ভার্সু টু বি ড্যাশ। টু বি আমরা আগে আলোচনা করেছি যে বি ভার্বের পরে যদি এই সমস্ত ওয়ার্ডের কোনোটাই না থাকে, একটি ওয়ার্ড থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। এখানে আমরা দেখছি যে প্রিপোজিশন রয়েছে, প্রিপোজিশনের আগ পর্যন্ত বির পরে একটা ওয়ার্ড আছে, তাহলে বির পরে যেহেতু একটা ওয়ার্ড আছে এই ওয়ার্ডটা হবে অ্যাডজেক্টিভ। তাহলে সাকসেস আছে, সাকসেসের অ্যাডজেক্টিভ হয় কি? সাকসেসের অ্যাডজেক্টিভ হয় সাকসেসফুল। সাকসেসের অ্যাডজেক্টিভ সাকসেসফুল। তাহলে এখানেও কিন্তু প্রিফিক্স যোগ হচ্ছে, এখানেও সাফিক্স যোগ হচ্ছে। সাকসেস
successful in life. Successful in life. Next, those who do not persevere in life become success in their mission and only blame their Lord for their fortune. এখানে আমরা কি দেখতে পাচ্ছি? Those who do not persevere in life বিকামটাও বিভাগ, আর এখানে আছে প্রিপজিশন। তাহলে প্রিপজিশনের আগ পর্যন্ত বিকামের পরে এখানে একটি ওয়ার্ড আছে সাকসেস, তাহলে এখানে হবে কি এর অ্যাডজেক্টিভ করলে সাকসেসফুল। কিন্তু আমি আগে বলেছি যে অনেক সময় দেখা যাচ্ছে যে অ্যাডজেক্টিভ করলেই ওই ওয়ার্ডের সাথে কিংবা সেন্টেন্সের সাথে কিংবা প্যাসেজের সাথে অর্থের সাথে মিল খাচ্ছে না, সেই ক্ষেত্রে আমাদের বিপরীত অ্যাডজেক্টিভ বসায় দেখতে হবে। অর্থাৎ সাকসেসফুল আছে, আমরা ওর বিপরীত অ্যাডজেক্টিভ আমরা অ্যান্টোনিম কি বসাতে পারি? আনসাকসেসফুল। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সাফিক্স এবং প্রিফিক্স দুটোই বসাতে হচ্ছে। প্রিফিক্স বসাতে হচ্ছে আন এবং সাফিক্স বসাতে হচ্ছে ফুল। আনসাকসেসফুল। তাহলে those who do not persevere in life become unsuccessful in their mission and only blame their Lord for their দেয়ারটা হচ্ছে পসেসিভ কেস, তাহলে পসেসিভ কেসের পরে আমি বলেছি যে একটি শব্দ থাকলে সেটা আছে নাউন। তাহলে ফর দেয়ার এখানে যেহেতু অ্যান্ড কনজাংশন কম্পাউন্ডের চিহ্ন, তাহলে ওর আগ পর্যন্ত একটি ওয়ার্ড আছে, তাহলে পসেসিভ কেসের পরে একটি ওয়ার্ড থাকলে সেটা হবে নাউন। তাহলে এইখানে যে ফরচুন আছে, ফরচুনটাও কিন্তু নাউন, কিন্তু আমি বলেছি আগেই যে অনেক সময় ওই একই পার্টস অফ স্পিচ থাকা সত্ত্বেও যখন অর্থের সাথে মিল থাকবে না, খাপ খাবে না, তখন তার বিপরীত অর্থাৎ অ্যান্টোনিম বহাতে হবে পার্টস অফ স্পিচ। অর্থাৎ ফরচুনের বিপরীত যেটা অ্যান্টোনিম সেটা হচ্ছে মিসফরচুন। অর্থাৎ এখানে প্রিফিক্স যোগ করতে হবে, মিসফরচুন। Remember that the successful people are always hard working and আমরা জানি যে অ্যান্ড দ্বারা সাধারণত দুটো সমজাতীয় জিনিসকে যোগ করা হয়। অ্যান্ডের পূর্বে আছে ওয়ার্কিং, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যোগ করা আছে, তাহলে অ্যান্ডের পরে এটাও এই ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। তাহলে আইএনজি যোগ করলে এটা হচ্ছে সাফিক্স, তাহলে ই থাকলে আইএনজি যোগ করার সময় ই উঠে যায়। Persevering. Remember that the successful people are always hardworking and persevering. So try to be persevering. এখানে সেন্টেন্সের শুরুতে আমরা আগে আলোচনা করেছি, সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট বসে এবং সাবজেক্ট সবসময় নাউন অথবা প্রোনাউন হয়। তো এখানে আছে কি সিনসিয়ার কিন্তু অ্যাডজেক্টিভে আছে, এটাকে নাউনে রূপান্তর করতে হবে। এখানে নাউনে যখন রূপান্তর করা হবে তখন সিনসিয়ারের নাউন আছে সিনসিয়ারিটি, এক্ষেত্রে সাফিক্স যোগ আছে, অর্থাৎ RITY, সিনসিয়ারিটি, এটা যোগ হলো সাফিক্স। সিনসিয়ারিটি ইজ অ্যানাদার ইম্পর্টেন্ট ভার্সু দ্যাট একটা রিলেটিভ প্রোনাউন। আমরা জানি নাউন কিংবা প্রোনাউনের পরে ভার্ব বসে, সেক্ষেত্রে অ্যাবলটা আছে অ্যাডজেক্টিভ, একে ভার্ব করলে কি হবে? এর পূর্বে ইএন যোগ করতে হবে, অ্যানাবল। আর যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই কারণে এর শেষে আবার এস যোগ হবে, অ্যানাবলস। অর্থাৎ এখানে সাফিক্স এবং প্রিফিক্স উভয়ই যোগ হবে, অ্যানাবলস। এ পারসন টু অ্যাকমপ্লিশ এ জব। আমরা জানি যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকার পরেও এরপরে যদি একটা শব্দ আসে, অর্থাৎ সেন্টেন্সের শেষে সাধারণত অ্যাডজেক্টিভ বসে, অ্যাপ্রোপ্রিয়েট আছে সেন্টেন্সের শেষে সাধারণত অ্যাডভার্ব বসে, কিন্তু এখানে আছে অ্যাডজেক্টিভ। একে অ্যাডভার্ব করলে কি হবে? অধিকাংশ অ্যাডভার্বের ক্ষেত্রেই শেষে
ly যোগ হয়, অর্থাৎ অ্যাপ্রোপ্রিয়েটলি ly, অ্যাপ্রোপ্রিয়েটলি। স্টুডেন্ট লাইফ ইজ দ্য, দি আছে আর্টিকেল, দির পরে এখানে পিরিয়ড আছে, নাউন প্রিপজিশন অফের আগ পর্যন্ত, অতএব এই নাউনের আগে হবে ফর্মকে অ্যাডজেক্টিভে রূপান্তর করতে হবে, তার কারণ নাউনের পূর্বে অ্যাডজেক্টিভ থাকে। তাহলে ফর্মকে অ্যাডজেক্টিভ করলে হবে ফর্মেটিভ, ফর্মেটিভ, ATIVE, ফর্মেটিভ। ফর্মেটিভ পিরিয়ড অফ এ ম্যানস লাইফ, ওয়ান শুড নট ইউজ দিস পিরিয়ড অফ লাইফ, ওয়ান শুড নট ইউজ, শুড নটের পরে এখানে ভার্ব বসবে, ভার্ব বসেছে, কিন্তু যে ভার্ব বসেছে এই ভার্ব দ্বারা সঠিক মিনিং হচ্ছে না, অর্থাৎ সঠিক অর্থ হচ্ছে না। এই কারণে এই ভার্বেরই বিপরীত ভার্ব ব্যবহার করতে হবে, অর্থাৎ ইউজ আছে, আমরা ইউজের বিপরীত মিস ইউজ, অর্থাৎ এখানে প্রিফিক্স যোগ হবে, মিস ইউজ দিস পিরিয়ড অফ লাইফ। শিক্ষার্থী বন্ধুরা, আমি পরিশেষে বলতে চাই যে সাফিক্স প্রিফিক্স বিষয়ে তোমাদেরকে ভালো পারফরমেন্সের জন্য তোমাদের বইয়ের যে সাফিক্স প্রিফিক্স অধ্যায় আছে, এখানে যে ওয়ার্ড ফরমেশন দেওয়া আছে, অর্থাৎ একটি ওয়ার্ড থেকে আরেকটি ওয়ার্ড, নাউন থেকে ভার্ব, ভার্ব থেকে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ থেকে অ্যাডভার্ব, এমনভাবে যে ওয়ার্ড ফরমেশন দেওয়া আছে, এগুলো বেশি বেশি পড়ার কোনো বিকল্প নেই। এগুলো যত পড়তে পারবা, এগুলো অন্যান্য বিভিন্ন গ্রামারের ক্ষেত্রে তোমাদের কাজে লাগবে। এ কারণে আমি তোমাদের পরামর্শ দেব, তোমরা এই সাফিক্স প্রিফিক্স অধ্যায়ে যত দূর পারো এই ওয়ার্ড ফরমেশনগুলো যত বেশি পারো তত বেশি বেশি পড়বা, তাহলে তোমাদের ভোকাবুলারি স্ট্রং হবে এবং তোমরা ইংরেজিতে ভালো পারফরমেন্স করতে পারবা। আর ভিডিওটি তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা, অন্যদেরকে দেখার জন্য উৎসাহিত করবা। আমি এই বলে শেষ করছি।